হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর অর্থাৎ চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বিষয়ের আরও একটুখানি পড়াশোনা। আমরা 18 নম্বর পেজ অবধি দেখে নিয়েছি। আজকে আমরা 19 এবং তার পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো বুঝে নেব, যাতে আমরা পরীক্ষায় সমস্ত কোশ্চেনের উত্তর পারি। শুধুমাত্র পেজ ধরে ধরে পড়া এই চ্যানেলেই করানো হয়। আর এখানে কিন্তু পড়ার শেষে প্রত্যেকটা টার্মের আগে আমরা কিন্তু কোশ্চেন প্র্যাকটিস করিয়ে দিই। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে রাখো, তোমাদের কাজের এটা একটা মাধ্যম। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা আমার সঙ্গে লাইভ ক্লাস করতে চাইছো তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে জুড়ে যাও। তো চলো আমরা এক মুহূর্ত দেরি না করে শুরু করে আমাদের আজকের আলোচনা। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তাদেরকে নিয়ে আমরা আমাদের পড়াশোনাটা কন্টিনিউ করব। কে কে আছে আমার সঙ্গে? সম্প্রীত আছে। সম্প্রীত, শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমাদের কোন কোন বিষয় পড়া হয়েছে? আমরা বাংলা পড়েছি, কিছুটা অঙ্ক পড়েছি, ইংরেজি, সব বিষয় তো পড়া এগোচ্ছে নাকি? হ্যাঁ তুমি তোমার বাড়ি কোথায় একটু বলে দাও তো সবাইকে। স্যার, নদিয়া জেলা। ওয়াও, নদিয়া জেলার কোন জায়গায়? কৃষ্ণনগর। তোমার বাড়ি যাব কিন্তু। ঠিক আছে স্যার। কি খাওয়াবে? স্যার, যা খাবেন তাই খাওয়াবো। ওরে বাবা, মার খাওয়াবে? মার খাবো। ঠিক আছে, হ্যাঁ। তো চলো আমরা আজকে আলোচনাটা শুরু করি। আগের দিন আমরা কি দেখেছিলাম? আমরা অনেক রকমের প্রাণী দেখেছিলাম। আমরা কোন প্রাণী কীরকম আজকে তার ডিটেলসে জানবো। এটা যেমন ধরো, এইটা হচ্ছে একটা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা ভালো করে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ওর গায়ে একটা করে বর্ম লাগানো আছে, একটা করে কভার লাগানো আছে, যাতে ওকে ধাক্কা মারলে কিছুতে না লাগে, তাই না? আবার যদি আরো ভালো করে দেখি, এর কোনো কাঁটা নেই, এর কোনো কাঁটা নেই, অন্যান্য মাছের মধ্যে কাঁটা নেই। আরও ভালো করে যদি লক্ষ্য করি দেখবো পেটের মধ্যে দিয়ে একটা সবুজ শিরা চলে গেছে। চিংড়ি মাছের রক্ত সবুজ হয়। তাহলে আমরা অনেক কিছু জানতে পারছি। আর এদের দেহটার মধ্যে হাত নেই, পাগুলো সব সরু সরু, মাথা আছে, উদর আছে আর লেজ আছে, 3টে খণ্ডে বিভক্ত। আমরা যদি ময়ূরটা সম্বন্ধে দেখতে যাই, ময়ূরের দেখবো বড় বড় পাখা আছে, কিন্তু উড়তে পারে না। বেচারা খুব দুঃখ, বেশি দূর এরা উঠতে পারে না, অনেক ভারী ভারী পাখা তো, সেই জন্য উঠতে পারে না। আবার যদি আমরা সাপ সম্বন্ধে দেখতে যাই, দেখবো সাপ অনেক লম্বা, নরম, কিন্তু এর মধ্যে কাঁটা আছে, মেরুদণ্ড আছে। আর এরা হিস হিস করে শব্দ করে। এদের 2টো চোখ আছে, এদের কোনো কান নেই। কান আছে না। ওরা জিভ দিয়ে শোনে। কোন প্রাণী জিভ দিয়ে শোনে? সাপ। এমনি করবে, পুলুক পুলুক করে জিভ বার করবে আর শুনবে, বুঝার চেষ্টা করবে। ব্যাঙ ভাইয়ার কত কষ্ট, দেখো ব্যাঙটা মুখে আছে, আম করে ধরে নিয়েছে। তো ব্যাঙকে যদি আমরা দেখি, গাটা এবড়ো খেবড়ো, ওর গায়ে কোনো আঁশ নেই, চামড়া এবড়ো খেবড়ো, চ্যাটচেটে, হাত দিতে কেমন ঘিন্নে ঘিন্নে লাগে না? হ্যাঁ। সোনা ব্যাঙ কিন্তু একদম সোনার মতো দেখতে হয়। জলে যে ব্যাঙগুলো হয় সেগুলোকে বলা হয় সোনা ব্যাঙ। সেগুলো ব্যাঙ কিন্তু খুব সুন্দর দেখতে হয়। তুমি দেখেছো সোনা ব্যাঙ? স্যার, ছবিতে দেখেছি। অরিজিনালি দেখোনি? না। গোয়া গা গোয়া গা গোয়া গা, ঘুমা গা ঘুমা গা করবে। শীতে কখন করে বলতো? বর্ষার সময়। যখন বৃষ্টি পড়ে। ওরা ডাকলে বৃষ্টি পড়বে, বৃষ্টিকে ডাকে, আয় আয় বৃষ্টি, আয় বৃষ্টি আয় করবে। আর কুমিরের ইয়াব বড় মুখ, শক্ত গা, আর দেয়ালেও ঘুরে বেড়ায়। ওই রকম একটা প্রাণী আমাদের দেয়ালেও ঘুরে বেড়ায়। টিকটিকি। হ্যাঁ, টিকটিকি, হ্যাঁ। আর বাঘ দেখলেই শেষ। তোমাকে যদি বাঘ জঙ্গলে দেখে নেয় তোমাকে খাবেই, এত বদ বাঘ। কথায় আছে, বাঘের দেখা সাপের লেখা। চলো আমরা একটু পড়ি, পড়ো। আমাদের চারপাশে কত রকম প্রাণী রয়েছে বলো তো?
কেউ উড়ে বেড়ায়, কেউ সাঁতার কাটে, কেউ 4 পায়ে হাঁটে, কেউ 2 পায়ে হাঁটে, কারোর আবার অনেক পা, কেউ আবার বুকে হেঁটে চলে, কেউ পাতায় থাকে, কেউ থাকে জলে, কেউ আবার মাটির তলায় বেশ আনন্দে থাকে। সব প্রাণীরই বেঁচে থাকার অধিকার রয়েছে। এদের নানা রকম রং, এরা প্রত্যেকেই নিজের জায়গায় সুন্দর। এরা নিজের মতো থাকার জায়গা খুঁজে নেয়, খাবার জোগাড় করে, নতুন নতুন প্রাণীর জন্ম দেয়। আবার বেশ কিছু প্রাণী আছে যাদের খালি চোখে দেখাই যায় না। এইভাবেই পরিবেশে আমরা সবাই মিলে বেঁচে থাকি। আচ্ছা, এখানে লাল করা আছে, যারা বুকে হেঁটে চলে তাদেরকে কি বলে? স্যার, সরীসৃপ। একদম ঠিক বলেছো, অনেক কিছু শিখে গেছো তুমি, বাহ। যারা বুকে হেঁটে চলে তাদেরকে বলা হয় সরীসৃপ। দন্তে স রয় দীর্ঘই দন্তে সয়েরই প, সরীসৃপ। দু পায়ে হেঁটে চলে কারা বলো তো? স্যার, মানুষ। গরিলা, শিম্পাঞ্জি। খালি চোখে দেখা যায় না এরকমও অনেক প্রাণী আছে দিদি, খালি চোখে দেখা যায় না এরকম প্রাণী আছে। তাহলে এদের দেখবো কি করে? তাহলে ছোট ছোট প্রাণীগুলোকে আমরা দেখবো কি করে? আমরা দেখবো টেলিস্কোপের বা মাইক্রোস্কোপের সাহায্যে। কিসের সাহায্যে? মাইক্রোস্কোপ। মাইক্রো মানে অণু, মাইক্রো মানে খুব ছোট। মাইক্রোস্কোপের বাংলা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রে। এত ছোট জিনিস, ছোট্ট জিনিসকে অনেক বড় দেখা যায়। আমরা যখন পড়াশোনা করতাম স্যার, যেরকম অ্যামিবা। এই একটা বিন্দু আঁকলাম তো, এই বিন্দুটাকে 2000 গুণ বড় করে দেয়। মানে 2000টা বিন্দু দিলে যত বড় হবে অত বড় দেখায়। অ্যামিবা, আরও অনেক প্রাণী আছে যারা এককোষী প্রাণী, তাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, তাদেরকে আমরা অণুবীক্ষণ যন্ত্রে খালি দেখি। চোখে দেখতে পাই না। তাহলে ওই ছবিগুলো দেখে আমরা তাদের আগের পাতায় ছবি, কিছু প্রাণীর ছবি দেওয়া আছে, তাদের দেখো, তারপর দলে মিলে নিচের তালিকাটি পূরণ করো। তারপর তোমরা চারপাশে থাকা নানে প্রাণীদের নাম নিজের ছকে লেখো। জলে থাকে কে? স্যার, চিংড়ি। চিংড়ি, কুমির, মাছ, সাপ। সাপ থাকে জলে? কুমির, মাছ। সাপ জলে থাকে? থাকে। সাপও জলে থাকে, ঠিক। আর এবার স্যার, ব্যাঙ। এবার বলো, ব্যাঙ কোথায় থাকে? ব্যাঙ? স্যার, ব্যাঙ জলেও থাকে, আবার ডাঙাতেও থাকে। তাহলে যারা দু জায়গায় থাকে তাদেরকে কি বলবো? স্যার, উভচর প্রাণী। হ্যাঁ, যারা জলে ডাঙায় দু জায়গায় বাঁচতে পারে তারা হচ্ছে উভচর। মাছ বাঁচতে পারবে? স্যার, না। মাছকে যদি ডাঙায় রেখে দিই কি হবে? সে মরে যাবে। হ্যাঁ, তাহলে সে মরে যাবে। আবার যদি আমরা যে সাঁতার জানে না তাকে যদি জলে রেখে দিই তাহলে কি হবে? সেও জলে ডুবে যাবে। সেও জলে ডুবে মরে যাবে, সেও জলে মারা যাবে। হ্যাঁ, আচ্ছা, দেওয়ালে থাকে একটা প্রাণী। স্যার, টিকটিকি। আরশোলা হবে না? হ্যাঁ স্যার, আরশোলা। আচ্ছা, জলে ও ডাঙায় দু জায়গায় থাকে, আমরা বললাম ব্যাঙ আর কুমির। গাছে স্যার, থাকে, কচ্ছপ। গাছে থাকে কে? স্যার, পাখি। গাছে থাকে পাখি থাকে। কাঠবেড়ালি থাকে, কাঠঠোকরা থাকে। কাঠবিড়ালি থাকে, কাঠঠোকরা থাকে। হুম গিরগিটি থাকে, বাঁদর থাকে, থাকে না? হনুমান থাকে। হনুমান। বনে থাকে কে? বনে থাকে বাঘ, সিংহ, বনে হরিণ, হাতি, ময়ূর, বাঘ, শেয়াল। হরিণ, হাতি, ভাল্লুক। ফুলে ফুলে ঘোরে কে? স্যার, মৌমাছি, প্রজাপতি। গুড। পাতায় থাকে কে? পোকা মাকড়, শুঁয়োপোকা। পোকামাকড়। জলে থাকে শুঁয়োপোকা। কিন্তু খালি চোখে দেখা যায় না।
অ্যামিবা। অ্যামিবা। অ্যামিবা খুব ছোট্ট একটা এরকম থলথলে জিনিস, এরকম জলের মধ্যে জলের মতোই রং, বোঝা যায় না। তারপরে দেখি কি বলেছে। এবার তোমাদের এলাকায় কয়েকটা প্রাণীর নাম বলতে হবে। মাছ কোথায় থাকে? স্যার, স্যার জলে থাকে। কাক। স্যার গাছে। কাক বাসা করতে পারে না কোকিল? স্যার কাক বাসা করতে পারে, কিন্তু কোকিল কাকের বাসায় ডিম পেয়ে যায়। একই রকম দেখতে দুটো প্রাণী, দুটো পাখি। কোকিল কাকের বাসায় ডিম পাড়ে, যখন এবার কাক বলে কা কা, বাচ্চাদেরকে শেখায় কা কা, তখন কি বলে? কু কু। কুকু বলে। দিয়ে হয়ে গেল কাকু। চলো দেখি তারপরে কি আছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। অরিজিৎ শুনতে পাচ্ছ? অরিজিৎ, হ্যালো স্যার। তোমার বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি উত্তর 24 পরগনার কালিকাপুর। 24 পরগনাস। উত্তর বলতে হবে। কবে যাবো তোমার বাড়ি? স্যার কালকেরই। কালকে চলে আসবো। কি খাওয়াবে? মিষ্টি। ওয়াও, মিষ্টি খাবো। বাহ, ভেরি গুড। কিসের মিষ্টি? পরীক্ষায় ফার্স্ট হয়েছে তাই? না স্যার। কিসের মিষ্টি খাওয়াবে? রসগোল্লা। না না, কি, কেন মিষ্টিটা খাওয়াবে? ফার্স্ট হয়েছো নাকি? না স্যার, আপনি আমাদের বাড়ি আসছেন ওই জন্য? হ্যাঁ। না, তুমি ফার্স্ট হয়ে গেলে যদি আমাকে মিষ্টি খাও তাহলে খাবো। কি? হ্যাঁ স্যার। তাহলে ফার্স্ট হতে হবে আগে। টিকলু দৌড়ে স্কুলের দিকে যাচ্ছিল, পায়ের কাছে হঠাৎ একটা কেন্ন এসে একটা কেন্ন গেল, কোন রকমে থামলো টিকলু, কিন্তু একটু ছোঁয়া লাগতেই অমনি কেন্নটা গোল হয়ে গুটিয়ে গেল, আর নাড়াচড়াও করলো না। আসতে। এবার বলো, কেন্ন দেখেছো তুমি? হ্যাঁ স্যার। কি কালার হয়? লাল। লাল হয়। কেন্নর অনেক পা থাকে, অনেক পা, অনেক কোটি কোটি পা থাকে, তাই না? কিন্তু ওদের ভয় খুব। যখনই কেউ ওর কাছে আসবে, ওকে ছুবে, ও হয়ে যাবে জিলেপির মতো এরকম, না? চাকা হয়ে যায়। তখন আমরা চাকা গড়িয়ে দিই, টুক করে গড়িয়ে দিই, গড়তে 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 চলে যাই। কিন্তু ও কিন্তু 60 হয় না, না? সোজা আর হয় না। খানিকক্ষণ লক্ষ্য করলো টিকলু, খানিকক্ষণ লক্ষ্য করলো টিকলু, তারপর দেখলো কেন্দ্রটা আস্তে আস্তে গুটিয়ে খুলে ফেলেছে, গুটি খুলে ফেলেছে। টিকলু স্কুলে গিয়ে দিদিমণি বলল, দিদি কেন্নকে ছুঁলেই গোল হয়ে যায়। তবে টিকটিকি ছুঁলে তো গোল হয় না। দিদি বললেন, কি হয় বলো তো? টিকটিকি ছুঁলে কি হয়? টিকটিকি ছুঁলে লেজ খসে যায়। টিকটিকির লেজটা খুলে পড়ে যায়। টিকটিকির লেজ খসে যায়, বুঝলে? হ্যাঁ। ভয়ে ওরা লেজ খুলে দেয়। দিদি বললেন, আমরা অমন গোল হতে পারবো না। এমন গোল হতে পারবো না। টিপাই বলল, আমাদের তো সিদ্ধারা আছে। তাহলে সিদ্ধারা কি? হাড়ের তৈরি আমাদের কাঠামো। ঠাকুর তৈরি করতে যেমন কাঠামো বুদ্ধি বাঁধতে হয়, আমাদের দেহটাকে সোজা থাকতে গিয়ে এরকম ভাবে কশেরুকা আছে, হাড় আছে। কি আছে বলো তো? কশেরুকা বলা হয় এগুলোকে। হাড় আছে, এই হাড়গুলো আমাদেরকে সোজা থাকতে সাহায্য করে।
শিরদাঁড়াগুলো আমাদেরকে সোজা থাকতে সাহায্য করে। আমরা পারবো কি করে? বাবলু বলল আরশোলা, পোকামাকড়, কেঁচো, কৃমি সবই কেন্নর মতো প্রাণী, শিরদাঁড়া নেই। তাহলে কার কার শিরদাঁড়া নেই? আরশোলা, কেঁচো, কৃমি সবই শিরদাঁড়া নেই। দিদি বললেন ঠিক বলেছো, তবে শিরদাঁড়া থাকলেও অনেক প্রাণী গুটিয়ে থাকতে পারে। টিকলু বলল টিকটিকির মতন কারা? ডুমুর বলল মাছ, ব্যাঙ, সাপ, পাখি আর আমরা। এবার প্রাণীর নাম লিখতে হবে। প্রজাপতি। প্রজাপতি কোথায় থাকে? ফুলে। ফুলে। ফুলের মধু খেয়ে ফুলের ওপর ঘুমিয়ে যায়। গায়ের রং? গায়ের রং কালো হতে পারে, লাল হতে পারে। কালো, লাল বিভিন্ন রঙের হয়। আঁশ আছে? না। পায়ের সংখ্যা? পায়ের সংখ্যা অনেকগুলো, জানা নেই। ডানার সংখ্যা? আর ডানার সংখ্যা দুটো। ডানার সংখ্যা দুটো। দুটো না চারটে? দুটোই লিখি। লেজ আছে? না। হ্যাঁ, এরকম ওর লম্বা দেহ থাকে না, পিঠে এরকম চারটে দানা থাকে। কি খায়? মধু। মধু খায়, বলেছো। এরকম অনেকগুলো প্রাণীর নাম লিখতে হবে। ব্যাঙ, সাপ, কেঁচো, মাছ, সবার এই ছকটা পূরণ করতে হবে। পারবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে। অর্ণব বলো। অর্ণব। হ্যালো স্যার। এখানে এবার পাশাপাশি দুটি প্রাণীর ছবি দেওয়া আছে। এখানে দেখো কিসের ছবি দেওয়া আছে, এখানে কিসের ছবি দেওয়া আছে। এদের মিল ও অমিল লেখো। একটা মিল আর একটা অমিল লিখতে হবে। প্রজাপতি উঠতে পারে? দুজনেই উঠতে পারে। উঠতে আর পারে। অমিল হচ্ছে প্রজাপতি সুর আছে কিন্তু চড়ুই পাখির সুর নেই। না, হাড় নেই। প্রজাপতির হাড় নেই। হাড় নেই। হাড় নেই, আর এর হাড় আছে, শিরদাঁড়া আছে। আর তারপর দুজনেই জলে ও ডাঙায় দু জায়গাতেই থাকে। না, এরা জলে পড়লেই শেষ হয়ে যাবে। প্রজাপতি দুটোই মরে যাবে। হ্যাঁ, তার পরেরটা বলছি। ও আচ্ছা, পরেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাঙ উভয় জায়গায় থাকে। হ্যাঁ স্যার। আর অমিল হচ্ছে কচ্ছপের খোলস, উভয় জায়গায় থাকে, কিন্তু ব্যাঙের খোলস নেই। ব্যাঙের খোলস নেই, খোলক। খোলক। এর খোলক আছে। চলো দেখি তারপরে এটা। তারপরে স্যার দুজনেই বুকে হেঁটে চলে। বুকে হেঁটে চলে মানে সরীসৃপ। আর সাপের শিরদাঁড়া আছে কিন্তু কেঁচোর শিরদাঁড়া নেই। শিরদাঁড়া আছে কিন্তু এর শিরদাঁড়া নেই। বাহ, ভেরি গুড। এবার তারপরটা দুজনেই জলে থাকে। জলে থাকে, হ্যাঁ। মাছের গায়ে আঁশ, এর গায়ে আঁশ আছে আর এর গায়ে আছে শক্ত আবরণ। কিন্তু চিংড়ির গায়ে থাকে শক্ত খোলা থাকে। খোলা। একটু পড়ো। নানা প্রাণীর নানা রূপ।
গিরগিটা পাঁচিলের ওপর বসে। এর ওপর বসে রোদ পোহাচ্ছিল। কিছুদিন আগে টিপাই এই গিরগিটিটাকে দেখেছিল জবা গাছের ডালে, কেমন ছাই রঙা। আজ কিন্তু ও ভালো করে দেখতে পায়নি, বেশ খয়েরি খয়েরি পাঁচিলের সঙ্গে একাকার হয়ে একাকার। গেছে। পথে বুম্বার সঙ্গে দেখা। বুম্বাকে টিপাই গিরগিটির কথা বলল। বুম্বা বলল, জানিস, সেদিন আমাদের বাড়ির কাছে একটা সাপ দেখেছিলাম, পুরো সবুজ রঙের। আমি তো প্রথমে দেখতে পাইনি, হঠাৎ কি একটা নড়েছে দেখলাম, তারপর বুঝলাম ওটা সাপ। তাহলে গাছের পাতার মতো যদি সাপ হয় আমরা দেখতে পাবো, পাঁচিলের মতো যদি গিরগিটি হয় আমরা দেখতে পাবো না। ওরা নিজেদেরকে লুকানোর জন্য, ওরা নিজেকে পাঁচিলের সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য, গাছের সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য ওরা নিজেদের রংটাকে পরিবর্তন করতে পারে। গিরগিটি রং পরিবর্তন করতে পারে, যখন পাতায় থাকে তখন সবুজ, যখন মাটিতে থাকে তখন মেটে রং, আবার যখন ইটের ওপর থাকে তখন লাল রং হয়ে যায়। পরদিন ক্লাসে দিদিমণিকে এসব কথা বললো। দিদিমণি বললো, বাহ, তোমরা তো বিভিন্ন প্রাণীর গায়ের রং ভালো লক্ষ্য করছো। অনেক প্রাণীরাই রং বদলায় বা বিশেষ রং ধারণ করে বাঁচার চেষ্টা করে, যাতে অন্য প্রাণী এসে মেরে না দেয়। রিতা বলল, দিদি সজারুর গায়ে কাঁটা কেন? বুম্বা বলল, যাতে ওদের কেউ ধরতে না পারে স্যার। ধরতে হলে দিবে কাঁটা ফুটিয়ে। হ্যাঁ স্যার, দিদিমণি তীরের মতো। এখানে তুমি আছো তো, তুমি হাতটা বাড়িয়েছো, পট পট করে কাঁটা ছুটবে একবারে, আর তোমার গায়ে ঢুকে যাবে। বাঘের চোখে মুখে ঢুকে যায়, ওই জন্য বাঘ তো সজল খেতে চায় না। বুম্বা বললো, যাতে ওদের ধরতে না পারে। দিদিমণি বলেন, ঠিক বলেছো। টিপাই বললো, তাহলে গরুর শিং। ডমরু বলে উঠলো, কেউ মারতে গেলে গুটিয়ে দেবে। সবাই হেসে উঠলো। শিং, রং বদলানো, তারপরে ধরো যেগুলো যেগুলো অস্ত্র পশু পাখিদের আছে সেগুলো কিন্তু ওদের বাঁচার জন্য দিয়েছে ওপরবেলা, না? হ্যাঁ স্যার, বাঘের ডোরা কাটা দাগ, হাতির সুর ও দাঁত, ভাল্লুকের থাবায় নখ, সবই নিজেকে বাঁচানোর জন্য। আচ্ছা, বাঘের ডোরা কাটা দাগ কি করে বাঘকে বাঁচায়? না, বাঘ কিন্তু ঘাসের মধ্যে লুকিয়ে থাকে, আর ঘাসের মধ্যে এমনভাবে আলো খেলে যে ওই আলোর দাগের সঙ্গে বাঘের ডোরা কাটা দাগ মিশে যায়, যার ফলে বাঘকে আর দেখাই যায় না। বলো। হ্যাঁ স্যার। স্যার, আমি যোগাতে জিমন্যাস্টিকের খেলায় নাম দিয়েছি। যোগা পাবে না জিমন্যাস্টিক পাবে? স্যার, দুটোই পেয়েছি। দুটো পাবে না, একটা পাবে। এবারে অর্ডার আছে, যে কোনো একটা পাবে, যোগা না হলে জিমন্যাস্টিক। জিমন্যাস্টিকে পারো সব করতে? সবগুলো করতে পারো জিমন্যাস্টিকে? না স্যার, শিখতে হবে না? চাকাটা পারি। চাকাটা পারো? ব্যাক ভোল্ট পারো? পেছনে উল্টে পেছনে কুস্তি? না স্যার। ফ্লাইং রাউন্ডটা পারো? উপরে উড়ে গিয়ে ঘোরা, হাতটাকে উপর করে দিয়ে সাই করে ঘুরতে হবে? না স্যার। আর যোগাতে সবগুলো আসন পারো? হ্যাঁ। সব পারো? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি বলো তো, ভূমাসনটা করতে পারো? ভূমাসন? হ্যাঁ স্যার। কেমন হয়? দুটো পাকে ফাঁক করে দিতে হবে, একদম পুরো পা ফাঁক করে, হাত দুটো এই পায়ের পাতাটাকে ধরতে হবে, আর থুতনিতে মাথায় এখানে মাটিতে থাকবে। হ্যাঁ স্যার, দিয়ে আঙুলগুলোকে ধরতে হবে। হাতের আঙুলগুলোকে ধরতে হবে, এটা কথা ভূমাসন। বৃক্ষাসন আছে। বৃক্ষাসন। সিংহলা কটা প্রাণীর নাম বলো তো? স্যার, গরু, মোষ, ছাগল, গন্ডার। ধারালো নকলা প্রাণী? হ্যাঁ, কুকুর, বেড়াল।
হুম। আর সিংহ, বাঘ এদেরও ধারালো নখ থাকে, পাখিদের তো ধারালো নখ থাকে। স্যার গাছ গাছপালার রঙের সঙ্গে মিশে থাকে এরকম প্রাণী? সাপ গিরগিটি সাপ, গিরগিটি, প্রজাপতিও হতে পারে। প্রজাপতি ফুলের সঙ্গে বসে থাকলে আমরা ধরতেই পারি না এটা ফুল না প্রজাপতি, তাই না? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে যোগাকে আর গুড নাইট জিজ্ঞেসকে স্যার ভালো করো। হ্যাঁ, ঠিক আছে, স্যার গুড নাইট ওকে, গুড নাইট। হ্যাঁ, বর্ষা বলো। হ্যাঁ বর্ষা, স্যার বলুন। বর্ষা, হ্যাঁ স্যার বলুন। বুঝতে পারলে আজকের পড়াগুলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এই দেখো, যে প্রাণীগুলো জলে বাস করে তাকে বলা হয় জলজ প্রাণী। ঝটপট কটা লিস্ট দেখে নাও। রুই মাছ, শিঙি মাছ, চিংড়ি মাছ, কাঁকড়া, এগুলো সবই জলজ প্রাণী। জলে থাকে মাছ, মাছেরাও নানা রকমের, নামও নানা রকম রয়েছে। কারো রুই, কাতলা, কারোর নাম কই, শিঙি, কারোর নাম আবার বোয়াল, কারোর নাম আবার ন্যাদোস। সবাই জলে থাকে, জলে সবাই সাঁতরে চলে। তাই রয়েছে পাখনা। মাছেদের কি থাকে? পাখনা। গুনে দেখেছো পাখনা কটা থাকে? 7টা। কটা? 7টা। মাছেদের 7খানা পাখনা থাকে। তোমার বাড়িতে অ্যাকুরিয়াম আছে? না স্যার, ট্রেনে বালতিতে রেখেছিলাম, তখন ছিল না, তাই জন্য মরে গেছে। আর বুঝলে ততবারই মরে যায়। আমার বাড়িতে তাই আর অ্যাকুরিয়াম আছে। অ্যাকুরিয়ামে থাকে মাছগুলো। স্যার মাছের একদিন 7খানা পাখনা। দেখাবেন? এই দেখো, একটা, আর ওই পাশে একটা আছে, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। 7টা পাখনা না? পাখনাগুলোর নাম আছে। পিঠে আছে পিষ্ট পাখনা, বুকে আছে বক্ষ পাখনা, এখানে হচ্ছে পায়ু পাখনা, এখানে হচ্ছে পুচ্ছ পাখনা। আচ্ছা। নানা ধরনের পাখনা। আর রয়েছে আঁশ সারা শরীর জুড়ে। আঁশগুলো বেশ শক্তপোক্তা, বাইরে আঘাত থেকে বাঁচায়। শিঙি, মাগুর মাছের কাঁটা বেশ সূচালো, শত্রুরা ভয় পেয়ে যায়। জলে শুধুই কি মাছ, জলে আছে কাঁকড়া, চিংড়ি, শামুক, কচ্ছপ, ঝিনুক, কুমির, কত কি। কাঁকড়ার দাঁড়াগুলো বেশ খাঁজ কাটা কাটা, ধরলে একবারে ছাড়বে না। শামুকের মতো নরম শরীরটাকে খোলসে ঢাকা। শামুকের কি থাকে? খোলসে ঢাকা থাকে। কচ্ছপেরও তাই। হাঁস কিন্তু পাখি, জল ছাড়া থাকতেই পারে না। সাঁতার কাটার জন্য পায়ের আঙুলগুলো জোড়া। তাহলে হাঁসের পায়ের আঙুলগুলো কেমন হয় বলো তো? জোড়া জোড়া। এই একটা আঙুল, এই একটা আঙুল, এই একটা আঙুল। এবার ওদের মধ্যে একটা করে পাতলা পর্দা থাকে। কি থাকে? কি? পাতলা একটা চামড়া থাকে, এই পর্দা। চামড়া। এই যে এরকম এরকম ভাবে ওরা লাগা থাকে। ওরা যখন জলে সাঁতার কাটে তখন ওরা ভালো সাঁতার কাটতে পারে। ব্যাঙেরও কিন্তু তাই, ব্যাঙের আঙুলগুলো জোড়া থাকে। আচ্ছা, দেখেছি। এই হাঁসের আঙুলগুলো দেখো জোড়া জোড়া, এইখানে ছবি দিয়েছে, দেখছো? হ্যাঁ স্যার, ব্যাঙেরও ছবি দিয়েছে। আর ঝিনুকের ভিতর গোল মতো, এটা কি? মুক্তা। চিংড়ি, অঙ্গের নাম বলো। চিংড়ির কোন অঙ্গ? পা, সুর। পা আছে, সুর আছে, লেজ আছে, খোলস আছে, চামড়া আছে। সাঁতার কাটে এরা, এইসব জিনিসের সাহায্যে সাঁতার কাটে। শামুকের কি আছে? খোলক, সুর। সুর আছে আর খোলক আছে। আর কি করে এরা সুর দিয়ে এরা জলে? কাঁকড়ার 10টা হাত আছে। কাঁকড়ার 10টা পা আছে, 10টা পা।
তার মধ্যে দুটো পা একবারে মোটা মোটা, দাঁড়া বলা হয়। রুই মাছের 7টা পাখনা আছে, আঁশ আছে, রুই মাছের সবগুলো এরা সাঁতার কাটার কাজে লাগায়। পাখি দেখেছো? পাখির নখগুলো কত ধারালো দেখেছো? হ্যাঁ স্যার দেখেছি। আচ্ছা বলো তো, ঈগল পাখি বা বাজ পাখি আর সিংহ কোনটা বেশি শক্তিশালী? বাজ পাখি, সিংহ, আর কি বললে? বাজ পাখি শক্তিশালী না সিংহ? বাঘ না সিংহ? হুম, সিংহ। না, বাজ পাখিটা অনেক শক্তিশালী। আমি দেখেছি অনেক বড় বড় বাজ পাখি হয়, সিংহকে নিয়ে উড়ে চলে যায়, সিংহকে নিয়ে উড়ে চলে যায় খেতে। সিংহ উড়ে নিয়ে যায়? হ্যাঁ, সিংহকে পুরো নখে ধরে উড়ছে। কত বড় বাজ পাখি হয় জানো? না স্যার, খুব ভয় লাগে। হ্যাঁ, বাজ পাখিরা মানুষকে তুলে নেয়, বাচ্চা ছেলে তো টুক করে নিয়ে উড়ে যাবে, নি খাবে চোখ ঠুকরে ঠুকরে। কত ভয়ঙ্কর বাজ পাখি না? হ্যাঁ। রন্তু রোজ সন্ধ্যেবেলায় পাখিদের বাসায় ফেরা দেখে, ভীষণ ইচ্ছে করে ও পাখির মতো ওড়ার, তাহলে যখন খুশি যেখানে খুশি যাওয়া যাবে। ওর হাত দুটোকে দুপাশে বাড়ায়, এরকম ভাবে হাত দুটোকে বাড়ায়, পাখির মতো নড়াতে থাকে, কিন্তু উঠতেই পারে না। ওর তো আর পালক নেই, ডানাও নেই, আর শরীর বেশ ভারী। পাখিদের শরীর কিন্তু হালকা হয়। উড়বে কি করে? ডালে বসে থাকার জন্য পাখিদের আঙুলের নখগুলো বেশ সুচালো হয়, কিন্তু রন্তুর আঙুলের নখগুলো সুচালো নয় তো। রন্তু বেশি জোরে বেশি ছুটলে হাঁপিয়ে যায়, অথচ পাখিরা অনেকক্ষণ আকাশে ওড়ে, তাও কিন্তু ক্লান্ত হয় না। কারণ জানো কেন? পাখিদের ভেতরে থাকে বায়ুথলি। পায়রায় 7টা বায়ুথলি থাকে, পায়রার বুকের ভেতর 7টি বায়ুথলি থাকে। কি থাকে? 7টি বায়ুথলি থাকে। সেই থলিতে অনেকটা বাতাস ভরে নেয়, বেলুনের মতো। আর বেলুনের বাতাস যদি ভরা থাকে তাহলে উড়ে যাবে না উপরে, তখন আরো হালকা হয়ে যায়, আর আকাশে ডানা মেলে উড়ে বেড়ায়। এটা কি পাখি? এটা পায়রা। এটা ধনেশ, এটা চড়ুই, এটা পেঁচা, এটা টুনটুনি, এটা কাঠঠোকরা, এটা ময়না বা শালিক। চড়াই পাখি। ডানার রং কেমন দেখলাম তো এখনই? ধূসর। ডানার রং কেমন চড়াই পাখির? ধূসর। ধনেশ পাখির ডানার রং কেমন দেখলাম? কালো কালো। হ্যাঁ। টুনটুনি পাখি সবুজ। পেঁচা পাখির কালো বা খয়েরি। শালিক পাখির বাদামি। আর কাঠঠোকরার ছাই রঙের। এবার ঠোঁট লম্বা না ছোট? চড়াই পাখির ঠোঁট ছোট। কি খায়? দানা খুঁটে খায়, শস্য খায়। এই ছকটা পারবে করতে? স্যার পারবো। ঠিক আছে, তুমি এটা করবে। হ্যাঁ, সবাই করবে এটা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, কৃত্তিকা শুনতে পাচ্ছ? কৃত্তিকা, কৃত্তিকা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ধনেশ পাখির ঠোঁটটা কেমন হয়? ধনেশ পাখির ঠোঁটটা স্যার লম্বা। অনেক লম্বা হয় আর শক্ত মোটা হয়। আর কাঠঠোকরার ঠোঁটটা লম্বা ছুচলো হয়, অনেক বড় হয়। দেখো না কত বড়, অনেক ছুচলো, একবারে পিনের মতো টুকটুক টুকটুক করে ঠুকরাবে কাটকে। আচ্ছা, আমরা দেখলাম যে একটা হাড় নেই এরকম একটা প্রাণীর নাম করো তো। প্রজাপতি স্যার। প্রজাপতি, আরশোলা, কেঁচো, চিংড়ি। চিংড়ি। আচ্ছা,
এবার আমরা আজকে দেখব বাঘ হারিয়ে যাচ্ছে কেন। বাঘ কি পালিয়ে যাচ্ছে কোথাও, না কি হচ্ছে? বাঘ কি হচ্ছে, কমে যাচ্ছে কেন বলো তো? স্যার মানুষ সব ধরে ফেলছে। মানুষ সব ধরে মেরে দিচ্ছে। সেদিন সকালে রেডিওতে খবর শুনছে টুকুন বাচ্চাকে বিলুপ্তির সকালে হাত থেকে বাঁচাতে আরো অনেক ব্যবস্থা নেওয়া হবে। স্যার পড়ছি। স্কুলে এসে স্যারকে জিজ্ঞেস করলো বাঘ কেন বিলুপ্ত হবে। স্যার বললেন মানুষ জঙ্গল সব কেটে ফেলছে, বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে, জঙ্গলে হরিণ শুয়োর এসব কমে যাচ্ছে, বাঘ খাবে কি? আবার চোরা শিকারীরা বাঘের চামড়া নখ হাড় এসবের লোভে বাঘ মেরে ফেলছে, ফলে বাঘের সংখ্যা এত কমে যাচ্ছে যে সবাই মনে করছে একটা বাঘও আর পৃথিবীতে থাকবে না। তখন বলা হবে যে বাঘ বিলুপ্ত হয়ে গেছে। সেটা যাতে না হয় তার জন্য সরকারের বন বিভাগ এবং আরো অনেকে খুব চেষ্টা করছে। সুমিরা জিজ্ঞেস করলো বাঘ ছাড়া আর কোনো প্রাণী কি বিলুপ্ত হতে পারে না? নিশ্চয় গড়ার, বুনো মোষ, নানা ধরনের বাদর, পাখি, সাপ বিলুপ্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। তাই ওইসব প্রাণীদের সংরক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা বাঘ কেন কমে যাচ্ছে বললাম? কারণ না বন কেটে দিচ্ছি, 2 নম্বর চোরা শিকারীরা মেরে দিচ্ছে, তারপর 3 নম্বর ওরা ঠিকঠাক খাবার পাচ্ছে না। তাহলে এতগুলো কারণের জন্য বাঘ কমে যাচ্ছে। আর তারপরে কি বলতো, বাঘ খুব হিংস্র, একটা বাঘ আর একটা বাঘকে দেখতে পারে না, নিয়ে ওরাই ঝগড়া করে মরে যাচ্ছে, এটাও একটা কারণ। তাহলে এই যে মরে যাচ্ছে, এটার হাত থেকে বাঁচানোর জন্য কি করা হয়েছে? বাঘকে সংরক্ষণ করা হয়েছে। কি করা হয়েছে? সংরক্ষণ মানে বাঘের জন্য একটা জঙ্গল তৈরি করা হয়েছে। এই জঙ্গলে বাঘ থাকবে, এখানে মানুষ ঢুকতে পারবে না, এবং চারিদিকে পাহারাদার থাকবে যেন কেউ এই বাঘ শিকার করতে না পারে। এর জন্য খাবারের ব্যবস্থা থাকবে, হরিণ থাকবে, জলের ব্যবস্থা থাকবে, সুন্দর করে ঘেরা থাকবে যাতে বাইরে থেকে কেউ আক্রমণ করতে না পারে, কেউ যাতে শিকার করতে না পারে। এরকম জায়গাকে বলা হয় সংরক্ষিত জায়গা। সংরক্ষিত জায়গা যেমন জলদাপাড়ায় একটা আছে, জলদাপাড়া অভয়ারণ্য আছে। টুকুন বলল সংরক্ষণ কি? স্যার বললেন যে যে কারণে জীবটার সংখ্যা কমে যাচ্ছে সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করা, তাকেই বলা হয় করা। তাহলে যেমন বন জঙ্গল না কাটা, সেখানে প্রাণীদের খাবার ও তেষ্টার জল যাতে যথেষ্ট পরিমাণে থাকে তার ব্যবস্থা করা, চোরা শিকারীরা যেন তাদের মারতে না পারে সেদিকে লক্ষ্য করা। তাহলে আমরা কি বললাম? আমরা এখানে আগে দেখলাম, বলেই দিলাম আমি আগে, যে জলের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, চারিদিকে ঘিরে দেওয়া, পাহারাদার দেওয়া, আর যাতে কেউ শিকার না করতে পারে সেগুলোর ব্যবস্থা করা। এই জিনিসটাকে বলা হয় সংরক্ষণ। এগুলো দিলেই সংরক্ষণ করা হয়। রতন বলল আমার দাদু যে বলেন সোনা ব্যাঙ এত কমে গেছে এখন বিলুপ্তই হয়ে যেতে হবে, হয়ে যাবে হয়তো। সোনা ব্যাঙেরও কি সংরক্ষণ দরকার? স্যার বললেন অবশ্যই। যে কোনো প্রাণী এমনকি উদ্ভিদ যদি বিলুপ্ত হয়ে যেতে পারে বলে মনে হয় তবে তাকে টিকিয়ে রাখার জন্য সংরক্ষণ করা দরকার। আনন্দ বলল মশা ইঁদুর এদেরও কি সংরক্ষণ করা দরকার? স্যার মুচকি হেসে বললেন কেন, তোমাদের এলাকায় কি ওরা খুব কমে গেছে, ওদের জন্য তোমার এত চিন্তা? সবাই হেসে উঠলো। মশারা কমে যাচ্ছে, মশা তো বেড়েই যাচ্ছে মনে হচ্ছে। তাহলে যেগুলো বেড়ে যাচ্ছে তাদের জন্য আমাদের অত টেনশন নেই, মানুষের জন্য আমাদের অত টেনশন নেই, কিন্তু বাঘের জন্য
আমাদের খুব টেনশন। হ্যাঁ দেখছো বাঘটা গ্রামে চলে এসেছে, কি করছে, সবাই ঢিল মারছে, ডুম 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 করে দাম বাজাচ্ছে, কেউ আবার অস্ত্র নিয়ে তাড়া করছে। বন্যেরা বনেই সুন্দর, বন্যেরা তাই না? অনেক সুন্দর তাই না? জঙ্গলে নানা গাছপালার সমাহার, তারই মধ্যে কত রকম জন্তু, সবাই মহা আনন্দে থাকে। কেউ গাছের উপরে থাকে, কেউ বা নিচে, বড় বড় গাছের আড়ালে লুকিয়ে থেকে শিকার করে, কেউ গাছের ফলমূল খায়। এভাবেই চলে তাদের জঙ্গল জীবন। এমন সময় যদি আমরা জঙ্গলের গাছপালা কাটি, নিজেদের বাড়ি বানাই, জঙ্গল সাফ করি, তাহলে ওরা থাকবে কোথায়? আমরা মাংসের জন্য যদি হরিণ, বনশুকর, বুনো শুকর শিকার করি, তাহলে ওদের খেয়ে কে যারা বেঁচে থাকে তারা যাবে কোথায়? তাহলে দেখো, আমরা যদি বাঘের খাবার হরিণটাকে আমরা যদি খেয়ে নিই, তাহলে বাঘ কি খাবে? ব্যাপারটা বোঝো। এইখানে জঙ্গল আছে, হ্যাঁ, জঙ্গলে অনেক ঘাস আছে, এই ঘাসটা হরিণে খায়, হরিণটাকে বাঘে খায়। হ্যাঁ, এবার হরিণটাকে যদি আমরা খেয়ে ফেলি, তো বাঘটা খাবে কি? না খেয়ে মরে যাবে না? হ্যাঁ ঠিক একইভাবে যদি আমরা ঘাসগুলোকে নষ্ট করে দিই, ঘাসগুলো আমরা গরুকে খাইয়ে দিই, তাহলে হরিণটা খাবে কি? হরিণটা মরে যাবে না? হ্যাঁ তাহলে দেখতে পাচ্ছি যে একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। ঘাসের সঙ্গে হরিণের যেমন সম্পর্ক আছে, হরিণের সঙ্গে বাঘের সম্পর্ক আছে, তাই না? আবার এই বাঘের সঙ্গে ঘাসেরও সম্পর্ক আছে। কেমন করে? বাঘ যখন মরে যাবে, তখন ওই মরা দেহ থেকে রস বেরিয়ে এসে ঘাসের খাবার হবে, ঘাসগুলো বড় বড় হবে, হবে না? হ্যাঁ তাহলে দেখছো তো, ঘাস থেকে হরিণ, হরিণ থেকে বাঘ, বাঘ থেকে আবার ঘাসে চলে আসছে খাবারটা, শক্তিটা আসছে না? হ্যাঁ তাহলে আমাদের কি করতে হবে? যে খাদ্য চেন, এই যে ঘটনাটাকে আমরা দেখালাম, খাবারের চেন বলা হয়, এই খাবারের চেনটাকে রাখতে হবে ভালো করে। যদি আমরা এরকম করি যে ছোট্ট ছোট্ট গাছ, গাছের ওপর ছোট ছোট পোকা, এখানে ব্যাঙে খাচ্ছে পোকাটাকে ব্যাঙে খাচ্ছে, ব্যাঙটাকে সাপে খাচ্ছে, হ্যাঁ সাপে খাচ্ছে, আবার সাপটাকে ময়ূরে খাচ্ছে, আর ময়ূরটাকে বাঘে খাচ্ছে। তাহলে এইভাবে দেখো কত বড় একটা চেন। এখানে যদি আমরা ঘাসটাকে নষ্ট করে দিই, পোকাটা কি খাবে? পোকাটা যদি না থাকে, ব্যাঙটা কি খাবে? ব্যাঙটা যদি না থাকে, তাহলে সাপটা কি খাবে? সাপটা যদি না থাকে, তাহলে এই ময়ূরে কি খাবে? ময়ূরটা যদি না থাকে, তাহলে আবার বাঘে কি খাবে? বাঘটা যদি কিছু না খায়, তাহলে পুরো জঙ্গলটাই ধ্বংস হয়ে যাবে না? আমরা মারলাম ঘাস, ঘাস মারার ফলে সবাই আস্তে আস্তে নষ্ট হয়ে গেল না, মরে গেল না? বলো কি কৃত্তিকা? হ্যাঁ শিবম বলো, শিবম, 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 শিবম শুনতে পাচ্ছ? শিবম? হ্যাঁ স্যার। তাহলে আজকাল প্রায়ই শুনি সুন্দরবনের বাঘ এলাকায় লোকালয়ে ঢুকে পড়েছে, তাই মাঝে মধ্যেই বন দপ্তরের ডাক পড়ে, তারা এসে বাঘকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দেয় আসে। কেন বারবার চলে আসে বলো তো বাঘ? তোমার বাড়ি কোথায়? বাড়ি তৈরি হয় তার জন্য। তোমার বাড়ি কোথায়? মৌগ্রাম স্যার। হ্যাঁ, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা কি করছি বলো তো, এখানে একটা ছোট্ট গ্রাম ছিল, 4-5টা বাড়ি ছিল, এখন ওই বাড়িটা বাড়তে বাড়তে জঙ্গলের দিকে চলে গেছে, 500-600 বাড়ি হয়ে গেছে, অনেক বড় বড় বাড়ি কারখানা হয়ে গেছে, জঙ্গলটার পরিমাণটা কমে গেছে না? হ্যাঁ স্যার। তাহলে জঙ্গল পরিমাণটা কমে গেলে ওরা তো ঘুরবে, ওরা তো 3 কিলোমিটার 4 কিলোমিটার 10 কিলোমিটার হাঁটাহাঁটি করবে, এবার হাঁটতে গিয়ে চলে আসছে গ্রামে, আর গ্রামের মানুষ তখন ওদেরকে ঢিল মারছে, করছে, সেই জন্য ওরা বারবার বনে চলে আসে। তারপরে কি হয়েছে, জঙ্গলের ভিতর কিচ্ছু নেই, সবকে খেয়ে ফেলেছে মানুষে, সবকে একদম যত রকমের ছোট ছোট পাখি ছিল, তারপরে যত রকমের পশু ছিল, বাঘের যেগুলোকে খেত সেগুলোকে খেয়ে ফেলেছে, বাঘ আর খেতে পাচ্ছে না, তখন কি করছে, মানুষকে ধরে খেতে আসছে।
বা গ্রামে যে ছাগলগুলো থাকছে, কুকুরগুলো, সেগুলোকে ধরতে আসছে। আমাদের এখানে কি হচ্ছে জানো, এখন তো চলে আসছে শেয়াল, চলে আসছে এখন বাড়ির মধ্যে, বাড়ির মধ্যে চলে আসছে। কি হয়েছে, এখানেও আসছে। জঙ্গলগুলো কি হয়েছে, জঙ্গলগুলো সব সাফ করে দিয়েছে, নিয়ে ধান চাষ করছে, তারপরে বাড়ি ঘর তৈরি করে ফেলেছে। এবার ওরা আর খাবার পাচ্ছে না। ওরা কি শিয়াল ধরে খাবে? ব্যাং, কাঁকড়া টাকড়া, এটা ওটা খেয়ে খেয়ে কদিন বাঁচছে, তারপর দেখছে না আর উপায় নেই, আজ যদি কিছু খেতে না পায় তাহলে আজ মারা যেতে হবে। তখন ওরা কি করছে বলো তো, এই যেখানে মানুষ থাকছে, যেখানে মানুষের পোষা ছাগল, ভেড়া, গরু, কুকুরগুলো থাকছে, সেখানে চলে আসছে। দেখা যাচ্ছে কুকুরের একটা বাচ্চা শুয়ে আছে, তাকে ঘচ করে এসে খেয়ে নিচ্ছে, শেয়ালে এসে খেয়ে নিচ্ছে। কেন আসছে তাহলে? খাবারের খোঁজে। কিসের জন্য? অভাব, খাবারের অভাবে। খাবারের খোঁজে, খাবারের অভাবে ওরা চলে আসছে। এরকম ভাবে বিভিন্ন রকমের প্রাণী যেমন ইয়ে হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। যেমন মরিশাসের ডোডো আজ আর নেই। এই মরিশাসের এই ডোডো প্রাণী এক সময় প্রচুর থাকতো, লাইন ধরে ধরে থাকতো। এখন আর কিন্তু এদেরকে একটাও দেখতে পাওয়া যায় না। মরিশাস ভারত মহাসাগরের বুকে একটি ছোট্ট দ্বীপ। প্রায় 500 বছর আগে কথা। বুকে একটি তখন পড়ো, ছোট্ট দ্বীপ, প্রায় 500 বছর আগেকার কথা। তখন মানুষের ওঠেনি। সেখানে নানা পশু পাখি মহা আনন্দে ছিল। তাদের মধ্যে হাঁসের মতো দেখতে একরকম পাখি ছিল, নাম ছিল ডোডো। হঠাৎ বিদেশি জাহাজ এসে ভিড়ল। এলো প্রচুর মানুষ, তার সঙ্গে এলো প্রচুর বিড়াল, ইঁদুর, কুকুর, বানরের দল। শুরু হলো ডোডো মারার পালা। আস্তে আস্তে হয়ে গেল ডোডো পাখি শেষ। আস্তে আস্তে ডোডো পাখি সব শেষ হয়ে গেল, তাই না? এই তোকে ধরার সময় এরকম হয় কেন? তাহলে আর কিছুদিন পরে বাঘ আর মানুষ দেখতে পাবে না, চিড়িয়াখানাতেও আর বাঘ পাওয়া যাবে না। কেন বলতো, বাঘ সব শেষ হয়ে যাবে। স্যার, আপনার কথাটা ঠিক মতো আসছে না। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, আচ্ছা আমরা তাহলে আজকে কতদূর, আচ্ছা এখানে কি নাম, সবাই হাত তোলেনি তো এখনো? সমাদর্শী, হাত তোলো। সমাদর্শী, ওখানে দেখো হাত তোলার ব্যাপার আছে, হাত তোলার একটা এরকম হাতের ছবি আছে, ওইটা টেপো হাতে। সমাদর্শী, শুনতে পাচ্ছ? হ্যাঁ সমাদর্শী, শুনতে পাচ্ছ আমার কথা? বাঘ কেন এত কমে যাচ্ছে বলো তো? কারণ বাঘ খেতে পাচ্ছে না, আর থাকার জায়গা পাচ্ছে না। আমরা সব জায়গাগুলো দখল করে নিচ্ছি, আর আমরা তাদেরকে মেরে ফেলছি, হত্যা করছি, আমরা তাদেরকে মেরে ফেলছি। আর জলও পাচ্ছে না তারা ঠিকঠাক। নদীর ধারে, পুকুরের ধারে আমরা সব সময় থাকছি, ওরা ভয়ে জল খেতে আসতে পারছে না, জলের অভাবেও মরে যাচ্ছে। আর কি, আমরা তাদেরকে ডিস্টার্ব করছি, বারবার বাঘ দেখতে যাচ্ছি, ওরা লজ্জা পাচ্ছে, ওরা ডিস্টার্ব হচ্ছে না? আচ্ছা, পরের দিন থেকে অনেক কোশ্চেন হবে, হাত তুলবে, এসে থেকে যখন জয়েন করবে তখনই হাত তুলবে। হ্যাঁ, বলো তো ডোডো পাখি কোথায় থাকতো? মরিশাসে। কোথায় থাকতো? সমাধিতা বলো, কোথায় থাকতো ডোডো পাখি? মরিশাগরে। কি করে হলো মরলো? ওখানে সব লোক গেল আর ওদেরকে ধরে ধরে খেতে শুরু করলো। বানর, বেড়াল, কুকুর সব গেল, তারা সব
হাঁসগুলোকে, হাঁসের মতো প্রাণীগুলোকে ধরে খেতে লাগলো, নিয়ে সব শেষ হয়ে গেল। তাহলে আমরা আমাদের অত্যাচারে, মানুষের অত্যাচারেই কিন্তু পাখি পশু সব কমে যাচ্ছে। আগামী দিনে দেখা যাবে যে বাঘের হয়তো আমরা ছবি দেখতে পাবো, অরিজিনাল বাঘ কোথাও দেখতে পাবো না। যেমন এই ডোডো পাখিটাকে আমরা আর হাজার চেষ্টা করলেও দেখতে পাবো না। ঠিক আছে, আজকে তাহলে আমরা দেখলাম কত দূর অবধি? আজকে আমরা 40 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম। হ্যাঁ, এটা ভালো করে একবার দেখে নিও। ঠিক আছে।